গুড মর্নিং সবাইকে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হল, যেহেতু আজও কিন্তু বৃহস্পতিবারে। তো উঠি আগত বিছনে সব পরিষ্কার করে নিলাম, মানে পান্নাখান ধুয়ে দিম। আর এদিকে না ঘরটা ছাদ দিয়ে নেবে লাগছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে ঘর দুয়ার লেপা মশা করে নিলাম পারে। তো ঘর দুয়ার লেপা মশা এলা ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে ঘর দুয়ার লেপা মশা করে ঠরি নিয়ে তারপরে শুনে বাহিরের কাম করিম। তো এমন করে কাম করলে ঘরের কাম শেষ আগত, তারপরে হলো বাইরের কাম। তো বাইরের কাম টাম করে একবারে গা পা ধুয়ে দিম, তো আর কোনো ভেজাল নেই। তো ঘরগুলো আগত লিপে মশা করে নিবে লাগছাম। তো নিয়ে তারপরে রান্নাঘরটাও মুছে নিলাম, নিয়ে ঠিয়ে এটা ঘর মশা হয়ে গেল। তো এলা আনা যে কাপড়গুলো যে বাইর করলাম, ওই কাপড়গুলো ভিজে ধুয়ে তারপরে দিম আগুনে ঝাড়। তো আগুনে ঝাড় দিয়ে পরে আসে কাম, পরে আরও ফের মাটির যে বারান্দা আগুনে তো সামটে সেরে এলে তারপরে দিন রান্নাঘরের বারান্দাটা মুছিম মই। তো এদিকে না তুলসী গাছটা আগের দিন তো বাড়ি গেছিলাম, যেহেতু শ্বশুরবাড়ি গেছিলাম। তো বর এদিকে হচ্ছে মানে গাছটা উগড়ি পড়ছে, এই গাছটা ফেঁকি হচ্ছে, ফিরে আরও তুলে ফেলে দিয়েছে, মই ফিরে আরও গাড়ি দিছাম। তো গাড়ি দিছাম তো মাটিটা নরম হচ্ছে, যেহেতু আরও গাছটা দেখুন তুলসী গাছটা হেলি পড়ছে। তো তুলসী গাছটা প্রায় 2-2.5 বছর হল আসে, খুব বেয়া লাগছে মনটা বরের এমন কাম দেখিয়ে। মানে তুলসী গাছটা অল্প লাঠি টাঠি দিয়ে মানে কি দিয়ে গাড়ি দিলেই বল হয়ে গেলে সেই জায়গা দিয়ে ওভাবেই ফেলে দিছি, কী করিম আরও উপায় নেই। তো মই ফির আরও আসিয়ে মই দেওয়ানিখানে করছিলাম তুলসী গাছটা, তারপরে দিন ফির দেওয়ান আরও পড়ে গেছে। ভাগ্য এটাই খারাপ, সেই বেয়া লাগছিলো। মশালা মানুষের তুলসী গাছগুলো শোনো অনেক দিন থাকে, মানে অনেক কয়েক বছর থাকে বলে থাকাটা ভালো, কিন্তু মোর তুলসী গাছটা প্রায় 2-2.5 বছর হয়ে গেছে। নতুন বাড়ি বানার পরেই তুলসী গাছটা হয়েছে। অনেক মানে কি করছিলাম, ভাল পেয়েছিলাম, কিন্তু তার আশা হল না, থাকিল না গাছটা। যেহেতু তুলসী গাছটা তার লগের ফির আর একটা গাছ আছে, ওইটা আছে যেহেতু, বাকি কয়েকটা গাছ আছে তুলসী গাছ মোর প্রায়। তো এদিকে না মানে এতে চাপা করি যে আমি রান্নাঘরের বারান্দাটা মুছে নিবে লাগছাম। তো এলা রান্নাঘরের বারান্দা ঠান্ডা মুছে রয়েছে, আর যে কাপড়গুলো ভিজে দিয়েছিলাম এলা কাপড়গুলো ধুম। তো কাপড় চাপড় ধোয়া হয়ে গেল, তো এলা শুকিয়ে দিম। এদিকে বেটি উঠছে ঘুম থেকে, উঠিয়ে ব্রাশ করিয়েছে। আরও মই এদিকে কাপড় চোপড় শুকিয়ে টুকুর দিয়ে তারপরে বাবু ফের দিয়ে ব্রাশ দিলাম, বাবু ফের ব্রাশ করিয়েছে। আমার কলের পাটটা আমার কলের জল কিন্তু অনেক আয়রন না, সেই জন্য এমন মানে পুরো লাল হয়ে আছে। আর বৃষ্টি হয়েছিল, নীলি ধরছে। তো এদিকে ঘষা খাবে একদিন ছাপা করি। তো এদিকে গা পা ধুয়ে যায় আমার মানে বুদ্ধদেব বলে যে আছে ছোটো ছোটো কীগুলো, এগুলো মই ছাপা করলাম। সব কাম কাজ শেষ, দিনত ঘুম পাড়া হল, রান্না বাড়া করা হয়েছিল, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। তো এলা আবার বিকেলে ঝাড়ু ঠাড়ু দিয়ে এলা গা পা তুলুন, এলা সন্ধ্যা বাতি দেওয়ার জন্য রেডি হম, পুজো পাঠ করেন। তো যেহেতু বৃহস্পতিবার, তোমার তো জানেনি মুই বৃহস্পতিবার করে বিকেলেই লক্ষ্মী পূজা করম, সারাদিন উপোস আসম, খাওয়া দাওয়া করম নাই। এলা পূজা টুজা করি পরে রাতে খাম। তো টাটা বাই বাই, মেয়েলা পূজা করম।